Xiaomi কোম্পানির পক্ষ থেকে আজকে কিন্তু অবশেষে লঞ্চ করে গেল সেই Xiaomi Mi Mix 4। তবে তার পাশাপাশি আজকে আরেকটা জিনিস লঞ্চ করেছে যেটা পুরো পৃথিবীকে অবাক করে দেওয়ার মতো, সেটা হচ্ছে Xiaomiর একটা কুকুর, যন্ত্রচালিত কুকুর। সেটা আবার ভোল্টও খেতে পারে, মানে Xiaomiর কুকুর, স্পেশাল রোবোটিক কুকুর, সেটাকে আবার আদর করা যেতে পারে, অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে। তা আজকে বিশেষ করে এই ভিডিওতে জানাবো হচ্ছে Xiaomiর এই নতুন ফোনটা, যেটা আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা ফোন Xiaomi Mi Mix 4, এটার ব্যাপারে ইন ডেপথ ফুল ডিটেলস। না, এর আগেও ভিডিও করেছিলাম, তবে আজকে হচ্ছে কি ইন ডেপথ আরও কিছু স্পেশাল জিনিস জানা গেছে, শুধু সেই স্পেশাল জিনিস বলবো, কারণ আপনাদের সময় নষ্ট করতে চাই না। তবে আগামী ভিডিওতে, মানে পরের ভিডিওতে, ওই Xiaomiর কুকুরগুলোকে নিয়ে বা Xiaomiর যে Mi Pad 5 বা 5 Pro বা Mi স্পিকার লঞ্চ করেছে সেটার ব্যাপারে জানাবো। চলুন বেশি দেরি না করে আসল গল্পটায় ফিরে আসি। একদম প্রথমে বলি যে Xiaomiর এই Mi Mix 4 এই ফোনটা কিছু মার্ক তৈরি করলো। যেমন Xiaomiর তরফ থেকে প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা ফোন, যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড, তার কাছ থেকে আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা ফোন চলে আসলো। আর Xiaomi কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে যে তারা কিভাবে এই আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা ইউজ করছে। যদিও এটার নাম তারা দিয়েছে CUP, মানে কাপ ক্যামেরা সিস্টেম। আর এই ক্যামেরাটা থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যেটা ডিসপ্লের নিচেই লুকানো, আর এটা 4-in-1 বাইন্ডিং টেকনোলজি দিয়ে তৈরি করা রয়েছে। এইখানে ব্যাপারটা এরকমই যে যদি ডিসপ্লের নিচ দিয়ে অল্প আলো এখানে এসে পৌঁছায়, তারপরেও কিন্তু এখানে ওই 4-in-1 পিক্সেল বাইন্ডিং টেকনোলজির মাধ্যমে অনেকটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করার মতো যে Xiaomi বেশ করে কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করছে। কারণ সবার মনে একটাই প্রশ্ন, ক্যামেরায় যদি বেশি আলো প্রবেশ না করে তাহলে ভালো ছবি উঠবে কি করে? সেই কারণেই কিন্তু Xiaomi বারবার করে এই জায়গাটা টিস করেছে যে দেখুন, আমরা এখানে নতুন ক্যামেরার টেকনোলজি বা এখানে তারা নতুন AI অ্যালগোরিদম ইউজ করেছে, যার ফলে এটা যে কোনো লেটেস্ট জেনারেশনের টেকনোলজির ক্যামেরাকে চ্যালেঞ্জ করার মতো আউটপুট অবশ্যই দেবে। আর এটা কিন্তু বর্তমানে যে সমস্ত ক্যামেরা Xiaomi ব্যবহার করছে এরকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে, সেটার থেকে কিন্তু নেহাত কম কিছু হবে না, সেটা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তবে আন্ডার ডিসপ্লে ক্যামেরার পাশাপাশি এবার চলুন মেন ডিসপ্লেটার ব্যাপারে একটু জেনে নিই। এখানে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট হবে, এবং এর ডিসপ্লেটায় ডলবি ভিশন থাকছে, HDR10+ এর ডিসপ্লে হবে, এবং এখানে 10 বিট কালার আউটপুট থাকছে, ট্রু টোন ডিসপ্লে থাকছে। মানে ওভারঅল ডিসপ্লেটা কিন্তু 1080p হওয়ার পরেও যথেষ্ট বেটার কোয়ালিটির পাওয়া যাবে। এই আন্ডার ডিসপ্লে হওয়ার কারণেই ওই যে আগের দিন বলেছিলাম যে 2K ডিসপ্লে দিতে পারলো না তারা, না হলে অবশ্যই এখানে আমরা 2K ডিসপ্লে দেখতে পারতাম। তবে আন্ডার ডিসপ্লে হওয়ার ফলে একটা সুবিধা হয়েছে যে তারা একদম ফুল স্ক্রিন আমরা পেয়ে যাব, যেখানে কোনো না তো নচ, না তো একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে ফুটো, কিছুই থাকবে না, পুরোটা জুড়ে আমরা স্ক্রিন দেখতে পাবো। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, সেটাও ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। আর বিশেষ করে এই যে কার্ভ অ্যামোলেড না, যেটা দুই সাইডে কার্ভ এবং পরের নিচেও সামান্য একটুখানি কার্ভ রয়েছে, চারিদিকেই কার্ভ, যেমনটা Mi 11 আলট্রা ছিল সেরকমটাই রাখা রয়েছে। আর এর যে বিল্ড ম্যাটেরিয়ালটা তারা ইউজ করেছে সেই সিরামিক ম্যাটেরিয়াল, যেটা আগেই Mi 11 আলট্রাতে তারা ইউজ করেছিল। আর সিরামিক ম্যাটেরিয়াল হওয়ার ফলে এটা যথেষ্ট টেকসই, মানে সহজে ভাঙবে টাঙবে না। তারপরেও গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে সামনে পেছনে, মানে গরিলা গ্লাসের লেটেস্ট জেনারেশনের প্রোটেকশন, যার ফলে এটা টেকসই ক্ষমতা অনেকটা বেড়ে যাচ্ছে। তবে এত কিছু দেওয়ার পরে কিন্তু ওয়েটটা বাড়াটাই স্বাভাবিক, 225 গ্রাম হবে এর ওয়েট। তবে থিকনেসটা একটু কম রয়েছে, 8.02 mm এর থিকনেস থাকছে। আর এবার 2-3টে কালার ভেরিয়েন্টে আসছে, একটা হোয়াইট সিরামিক, ব্ল্যাক সিরামিক, আর একটা গ্রিন সিরামিক ভেরিয়েন্টে আসবে। তবে এর যে ভেতরের জিনিসটা সেটাও যথেষ্ট পাওয়ারফুল। স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসর থাকছে, এবং UFS 3.1 জেনারেশনের স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে, LPDDR5X র্যাম থাকছে। আর এই প্রথম কোনো একটা ফোন যেখানে স্ন্যাপড্রাগনের 888+ ভেরিয়েন্টটা ব্যবহার করা থাকলো। তবে 888+ এর একটা খাসিয়াত হচ্ছে এখানে কর্টেক্সের X1 কোরের পাশাপাশি 3টে কোর কিন্তু কর্টেক্সের A78, মানে লেটেস্ট জেনারেশনের কোর সিস্টেম ব্যবহার করা রয়েছে, এবং এখানে 3
গিগাহার্টজের হাইয়েস্ট কোরের পারফরমেন্স পাওয়া যাবে। আর এই জায়গাটা কিন্তু আগের দিনও আমি কথা বলছিলাম যে তারা চেষ্টা করছে যাতে প্রসেসরের পাওয়ারটা বাড়ার সাথে সাথে যাতে হিটিং ইস্যুটা না আসে। আগে স্ন্যাপড্রাগনে 888তে একটুখানি হিটিং ইস্যু আসছিল, 888 বলতে গিয়ে একটু গুলিয়ে যায় আর কি, তবে 888তে একটুখানি হিটিং ইস্যু ছিল। এই 888 প্লাসে হিটিং ইস্যু নেই বললেই চলে। তারপরেও ব্যবহার করা রয়েছে গ্রাফিন কুলিং টেকনোলজি, যার ফলে এখানে হিটিং হওয়ার সম্ভাবনাই নেই। আর এই ফোনটাই কিন্তু আরেকটা জায়গাও রয়েছে যেখানে হিট হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ এই ফোনটা ব্যবহার করা রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। আর 120 ওয়াট মানে এত অতিরিক্ত ফাস্ট চার্জিং টেকনোলজি হওয়ার ফলে কিন্তু মানে গরম হওয়ার সমস্যাটা আসতেই পারে, যার ফলে এই গ্রাফিন কুলিং টেকনোলজিটা একটু কাজে লাগবেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই 120 ওয়াট ফাস্ট চার্জার হওয়ার ফলে এখানে নর্মালি 21 মিনিটে কিন্তু 100% চার্জ হয়ে যাবে। তবে এর আবার একটা বুস্ট মোড রয়েছে। বুস্ট মোডে বলছে নাকি 10 মিনিটে 80% চার্জ এবং 15 মিনিটে 100% চার্জ হয়ে যাবে। আর এখানে ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh ব্যাটারি। তারপরেও এখানে কিন্তু 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে। আশা করছিলাম যে অন্তত 60 ওয়াট বা 65 ওয়াটের ওয়্যারলেস চার্জিংটা সাপোর্ট থাকবে, তবে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সেটাও যথেষ্ট পাওয়ারফুল। তারা জানাচ্ছে যে 45 মিনিটের মধ্যে 100% হয়ে যাবে নর্মাল মুডেই। আবার ওই যে বলছিলাম যে বুস্ট মুডও রয়েছে এখানে, যার ফলে এইখানে 28 মিনিটের মধ্যে এই ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমেও ফুল চার্জ হয়ে যেতে পারবে মোবাইলটা। আর এর যে স্টিরিও স্পিকার রয়েছে সেখানে তারা আবারও ব্যবহার করলো সেই হারমান কার্ডরোজের স্পিকার সিস্টেম, যার ফলে এখানে সাউন্ড সিস্টেমটা সেই MI 11 আল্ট্রার মতোই হবে এবং ডলবি অ্যাটমসও রয়েছে, যার ফলে একটা সুন্দর সারাউন্ড সাউন্ড সিস্টেম পাওয়া যাবে এই ফোনটাতে। এবার চলে আসি ক্যামেরা সেগমেন্টে। এখানে মেন ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, তবে 108 মেগাপিক্সেলের সেন্সরটা কিন্তু স্যামসাং এর HMX1 সেন্সরটা। আর এই HMX1 সেন্সরের একটা ড্রব্যাক যতদূর পর্যন্ত আমি শুনেছি সেটা হচ্ছে এখানে কিন্তু ফোকাসিং ব্যাপারটা খুব ফাস্ট কাজ করে না, সামান্য একটু স্লো হয় কিছু কিছু জায়গায়, সবসময় নয়, কিছু কিছু জায়গায়। তাই HMX1 এর জায়গায় যদি অন্য কিছু ব্যবহার করতো হয়তো বেটার হতে পারতো, তবে HMX1 এর নাকি তারা ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে, হয়তো সেই পসিবিলিটিটা এখন আর নেই। যখন আরও সবাই হ্যান্ডস অন রিভিউ করবে তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, আপনাদের অবশ্যই জানাবো যে প্রবলেমটা আছে কি নেই। এর পাশাপাশি 13 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করছে এবং 8 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ জুম লেন্স থাকছে। এখানে ওয়াইএস সিস্টেম থাকছে, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে এই জুম লেন্সটাতে, এবং এই জুম লেন্সটায় 5x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে এবং 50x পর্যন্ত পেরিস্কোপ ডিজিটাল জুম করা যাবে। যেটা আমরা 120x জুম দেখতে পাচ্ছিলাম MI 11 আল্ট্রাতে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এখানে অনলি 50x পর্যন্ত জুম করা যাবে, যেটা কিন্তু জেনারেলি ব্যবহার করার জন্য এনাফ আমার মনে হয়। আর এই ফোনটাতেও থাকছে MIUI 12.5, তবে MIUI 13 এর যে টিজারটা তারা দেবে ভাবছিলাম সেটা কিন্তু তারা এখনই দিচ্ছে না। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তারা MIUI 13টাকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করছে বা নতুন কিছু আনার চেষ্টা কিন্তু তারা করছে। দেখা যাক আলটিমেটলি সেখানে কি আসে। তবে সবশেষে দামটা জানিয়ে রাখি আপনাদের। এখানে যে বেস ভেরিয়েন্টটা 8GB 128GB এটাই বেস ভেরিয়েন্ট, যার দাম রেখেছে 4999 ইওয়ান, মানে 5000 ইওয়ান, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়াচ্ছে প্রায় 55,000 রুপিজের আশেপাশে। আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত হিসেবে বলতে পারি যে ইন্ডিয়াতে যখন আসবে তখনই 60,000 টাকা দাম হবে, আর বাংলাদেশের টাকায় এটা প্রায় 65 থেকে 70,000 টাকার আশেপাশে দাম হয়ে যাবে। কারণ দেখছি এই ফোনগুলো যখন ইন্ডিয়া বাংলাদেশে আসে তখন অনেকটা দাম এদিক ওদিক হয়ে যায়। তবে একটু ভাবার বিষয় আছে যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা কতটা ভালো হবে, বা এখানে 1080p এত দাম দিয়ে ফুল এইচডি ডিসপ্লে কিনবো সেটার আউটপুটটাই কত হবে। এর বদলে MI 11 আল্ট্রা যেটা ছিল সেখানে তো আমি বেশি ফিচার্স পাচ্ছি, সেখানে 120x ডিজিটাল জুম পেয়েই যাচ্ছি। তাই এই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই ভাবতে হবে এই মোবাইলটা কিনতে গেলে। তবে হ্যাঁ, যদি আপনি মনে করেন একটা লেটেস্ট জেনারেশনের টেকনোলজি ব্যবহার করবেন, আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা ফোন ব্যবহার করবেন, একটু শো অফ করতে হবে, তাহলে তো অবশ্যই এই ফোনটা আপনার জন্য হতেই পারে। না হলে দেখা যাক, আরও তো আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা টেকনোলজি এবার আসতেই থাকবে, সেগুলোর দাম কেমন হয়। সেখানে যদি আবার 2K ডিসপ্লে সত্যিই তারা করতে পারে তাহলে তো আরও সোনায় সোহাগা হতেই পারে।
তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আপকামিং ভিডিওতে এমআই এর আরও যে সমস্ত লঞ্চগুলো আছে সেই শাওমির বিশ্বস্ত কুকুরটাকে নিয়েও কিন্তু আসছি ফিরে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ এই সমস্ত কিছু শুধুমাত্র আপনাদের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।